আমরা এই মুহূর্তে রয়েছি রামকৃষ্ণ মা সারদা সেবাশ্রম মঠে। বর্তমানে এটি ডুমুর গোপালপুর অর্থাৎ গলসি 2 নম্বর ব্লক, গলসি 2 নম্বর ব্লক পূর্ব বর্ধমানের অন্তর্গত একটি গ্রামে। তো এই আশ্রমের যিনি স্রষ্টা তার সাথে আমরা আজকে পরিচিত হব। আপনার পূর্বে নাম কি ছিল আর বর্তমানে? ধ্রুব চৈতন্য। আচ্ছা, আপনি এখন পেশায় কি করেন? আমি পেশায় একজন সাধারণ চিকিৎসক, হ্যাঁ, আর বর্তমানে এই পেশাটা রেখেছি এবং প্লাস আশ্রমের প্রাণ নিয়োজিত করেছি। আচ্ছা, তো এই আশ্রম কতদিন থেকে আপনি মোটামুটি নির্মাণের জন্য চেষ্টা করছেন? মানে 20 বছর হবে। আচ্ছা আচ্ছা, তো আপনার এই বর্তমান আশ্রম মিশন মঠ যে আপনি তৈরি করছেন, আপনার স্বপ্ন কি, কি উদ্দেশ্য নিয়ে আপনি তৈরি করছেন? দেখুন, আমার আশ্রম বলতে আমার তো না, ঠাকুর মা স্বামীজির ভাবধারায় তাদের আদর্শে এই আশ্রম। এই আশ্রমের মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ ভক্ত মানুষদের, যারা পিছিয়ে পড়া ভক্ত মানুষ আছেন, তাদের ঠাকুর মা স্বামীজির আদর্শে উদ্বুদ্ধ করা, এটা প্রথম উদ্দেশ্য। তারপর উদ্দেশ্য হচ্ছে যে সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষের সেবা করা, যেমন চিকিৎসা, যেমন শিক্ষা, যেমন সাংস্কৃতিক, এগুলো দিয়ে আমরা কাজটা এগিয়ে নিতে যাচ্ছি। আচ্ছা, তাহলে আপনার উদ্দেশ্য হচ্ছে যে পিছিয়ে পড়া সমাজ, যারা ঠাকুরের ভক্ত বা অনাথ যারা রয়েছেন, যাদের অভাব অভিযোগ রয়েছে, তাদেরকে স্রোতে, সমাজের মূল স্রোতে শিক্ষা স্বাস্থ্য দেওয়া, এটা হচ্ছে আপনার মেন উদ্দেশ্য। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আশ্রমটা আপনাদের সঙ্গে একটুখানি পরিচয় করিয়ে দিই। আজকে উনি একটু ব্যস্ত আছেন, হ্যাঁ, ঠিক আছে।